নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গীতাস ওয়ার্ল্ড থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। এটা খেতে খুবই মজার, তোমরা এই খাবারটি একবার হলেও বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে মাছের ডিম দিয়ে রেসিপিটা দেখাবো। এর জন্য আমি 200 গ্রাম মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতন হলুদ এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কড়াইতে জল গরম বসালাম। গরম হয়ে গেলে আমি এই মাছের ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছু সময়ের জন্য নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি জল ঝরাতে দিয়ে দেব। এরপর আমি কড়াইতে 3 চামচ তেল দিয়ে দিলাম এবং দুটো মাঝারি সাইজের আলু ভাজার থেকে একটু বড় করে কেটে সেটাকে ভালোভাবে ভেজে নেব। এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। এখন আমি দারচিনি এবং 2টো এলাচ দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিলাম এবং আদা কুচো দিয়ে দিলাম। তারপরে 5-6টা রসুন কুচো করে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি 2টো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি। এরপর আমি মাছের ডিমটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মিশানো হয়ে গেছে, এখন আমি 1/2 চামচেরও কম লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নেব। এটা বানাতে বেশি সময় লাগে না, তোমরা অবশ্যই এটা বানিও, আশা করি খুবই ভালো লাগবে। গরম ভাতে খেতে ভালোই লাগে। এরপর আমি একটা টমেটো কুচো করে দিয়ে দিলাম। তারপরে আমি এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপরে আবার মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি গরম মশলা বেটে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলো না। আজ এই অবধি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।